ওই ভারতে থেকে যে উস্কানি দিতেছে আপনারা ওই সব উস্কানিতে কান দিয়েন না। যদি কান এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আপনারা আর কোনো কিছু করার দুঃসাহস করেন না, তাহলে এর ফলাফল খুবই খারাপ হবে। সোনারগাঁ থানা যুবদল খায়রুল ইসলাম সজীব ভাইয়ের নেতৃত্বে কঠোর হচ্ছে এটা দমন করব। আপনার আজকে কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভারতের উগ্রবাদীরা যে হামলা চালিয়েছে তার প্রতিবাদে এবং ভারতের যে আগ্রাসন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং গণতন্ত্রের বিরুদ্ধে যে ভারতের এই প্রচেষ্টা, এটা বহুদিন যাবৎ বাংলাদেশের যেই তাবেদার সরকার ছিল ভারতের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের যে স্বার্থ সেই স্বার্থ উদ্ধার হচ্ছিল না। সেই সুবাদে বাংলাদেশের যে একটা স্থিতিশীলতা সেটা নষ্ট করার লক্ষ্যেই এই ভারতের এই আগ্রাসন। আমরা এই আগ্রাসনকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে আজকে আমাদের আব্দুল মুনায়েম মুন্না ভাই এবং নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা এই লং মার্চ, যেটা আখাউড়ার উদ্দেশ্যে আমরা যাব, সেই লং মার্চের মধ্যে আমরা অংশগ্রহণ করতে এসেছি। খায়রুল ইসলাম সজীব ভাইয়ের নেতৃত্বে আমরা এখন অবস্থান করছি কাশপুরে। তাদেরকে একটি কথাই বলতে চাই, তাদের নেত্রী সে রাতের আধারের দিনের মতন পরিষ্কার, সে পালিয়ে গেছে। এখন তাদেরকে রাখছে ওই ভারতে থেকে যে উস্কানি দিতেছে, আপনারা ওই সব উস্কানিতে কান দিয়েন না। যদি কান দিতে চান, আপনারা যদি দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সোনারগাঁ থানা যুবদল খায়রুল ইসলাম সজীব ভাইয়ের নেতৃত্বে কঠোর হচ্ছে এটা দমন করব। আপনারা এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আপনারা আর কোনো কিছু করার দুঃসাহস করেন না, তাহলে এর ফলাফল খুবই খারাপ হবে। একটা কথাই শুধু বলতে চাই, আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদল এবং সোনারগাঁ উপজেলা যুবদল খায়রুল ইসলাম সজীব ভাইয়ের নেতৃত্বে আমরা সর্বাত্মক সব ধরনের কেন্দ্রীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং যে কোনো পরিস্থিতিতে আমরা রাজপথে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। ভারতের আগ্রাসন